দর্শন দিয়ে বলছে, এই গোপী তোমরা যে 1 মাস ধরে আমার ব্রত করেছো, এই কাত্যায়নী ব্রত করেছো, বলো তোমাদের কি চাই, বলো 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 তোমাদের কি চাই বলো। বলছে মা বেশি কিছু চাই না, ওই একটি রজনীর জন্য ওই নন্দসুতকে আমরা প্রতিরূপে পেতে চাই। বেশ, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তবে তবে ওই যমুনায় থেকে স্নান করে এসে ঘটের কাছে প্রণাম করো, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। কি করেছে এই বলে মা কাত্যায়নী অন্তর্ধান হয়ে গেছে। এইবারে গোপীরা বলছে, এই গোপী মা কি বলে গেল রে? স্নান করে মা কি বলে গেছে? ওই যমুনায় থেকে স্নান করতে বলেছে না? চল আমরা তাহলে যমুনায় স্নান করে আসি। এই গোপী চল যমুনায় স্নান করি। ওমা কোন কোন গোপী বলছে, এই দেখ এই গোপী এই গোপী এই আমরা তো একটা করে বসন পরে এসেছি, তাই না? তাই এই বসনটা পরে যদি স্নান করি তাহলে ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, ভিজে ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে। বাড়িতে আমাদের ওই ছোট ছোট ছেলে মেয়ে আছে, স্বামী আছে, তাদেরকে ওই বাটনা বেটে কুটনো কুটে রান্না করে খাওয়াতে হবে। তো তা আমরা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তাহলে তাদের দেখবে কে? ওমা আমাদের বাটনা বাটতে হয় না, ওই নোড়ার উপরে শিল রেখে আর ওই হলুদ ঝাল মরিচ ময়লা থেতো করে বেটে আর রান্না করি তো। ওমা নোড়ার উপরে শিল রাখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিলের উপরে নোড়া রেখে বাটনা বেটে থেতে থেতে না, বাটনা বেটে রান্না করে খাওয়াতে হবে। তবে আমরা তাহলে যদি এই ভিজে পোশাকটা পরে যাই আমাদের তো তা হবে না। তাই এক কাজ করি, আয় এই গোপী এই ধারে পাশে কেউ আছে কি দেখতো, কেউ আছে ভালো করে কেউ আছে নাকি? এক কাজ করি, আমাদের এই বসনগুলো একে একে খুলে রাখি, খুলে স্নান করে নি। স্নান টান করার পর ওই এই এই বসনগুলো পরে আর বাড়ি যাব, তাহলে আমাদের অশুভ করবে না, স্নানও করা হলো। চল আমাদের বসনগুলো খুলে রাখি। হ্যাঁ আয় আয় আয়, আমরা না আজ জল কেলি খেলা করবে। তুই আমার গায়ে দিবি আর আমি তোর গায়ে দেবো, ঠিক আছে? আজ আমরা জল কেলি খেলা করব, রাজি আছিস তো? আমার রাধা রানীর মন ভালো না। কেন রে? কেন? আমার রাধা রানীর মন ভালো না। কেন? আজ কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও
আরে এত জল খেলে গেলি, কাপড়গুলো কোথায় গেল? খোঁজ 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 যা। এই গোপী, গোপী, এই আমাদের বসানোগুলো কি হলো রে? হায় হায় হায়, এই বসানোগুলো কি হলো? আরে এই পড়ার মুখে জলে ডুব দে, ডুব দে। জামা কাপড় পরে নেই, লজ্জা শরম নেই, ডুব। ওমা, ওই কোন গোপী ছিল এক হাঁটু জলে, আবার কোন গোপী ছিল এক উরু জলে, কোন গোপী ছিল এক কোমর জলে, কোন গোপী ছিল এক বুকো জলে। যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে ওই যমুনার জলে গলা পর্যন্ত ডুবে দিল। এই গোপী, আমরা বাড়ি যাব কি করে? আর কতক্ষণ এই জলে এই গলা পর্যন্ত ডুবে থাকবো বল? ঠান্ডা লেগে যাচ্ছে রে। ঠান্ডা লেগে যাচ্ছে তো, কি করি বলতো? বসানোগুলো কি হলো? আমরা যদি এই অবস্থায় বাড়ি যাই তাহলে সবাই বলবে কলঙ্কিনী। আমাদের বাড়ি থাকতে দেবে, ঢুকতে দেবে আমাদের বাড়িতে? আমার যে বিবস্ত্রা, আমাদের যে অঙ্গে কোনো বসন ভূষণ নেই, আমরা কেমন করে বাড়ি যাই বল? এসো কি, ওই দেখ না জলে কি দেখা যাচ্ছে, লাল নীল, দেখ দেখ। এই সখী, এই জলে কি দেখা যাচ্ছে বলতো? ওই তো লাল হলুদ। হ্যাঁ, লাল হলুদ নীল সবুজ গোলাপি, এই কি দেখা যাচ্ছে রে? দেখ ছায়াটা খোঁজ খোঁজ ভালো উপর দিকে তাকিয়ে দেখ, ডুবে খোঁজ। ওই দেখ, এই ও কে রে? ওই সে কেলে ছড়া না? হায় হায় হায়, ওই সেই বদমাস ছোড়াটাই দেখ কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখ, এই কাদা ছুঁড়ে চোখে মার তো। এই দেখ, ওই কেলে ছোড়াটার এত আক্কেল হয় না, এত চুরি করে বেড়াচ্ছে, মানুষের ঘরেতে ক্ষীরসর লবণী চুরি করছে, গাছের ডালে ডালে গিয়ে কারোর গাছে ফল ফুল সব পেড়ে পেড়ে খাচ্ছে, এত সর্বনাশ করছে, তবুও স্বাদ মিটছে না। এখন এসেছে ব্রজগোপিনীদের বসন চুরি করতে। এই গোপী, ওই চানা বসনগুলো আমরা একে ব্রজ ললনা, তার উপর পূর্ণ যৌবনা, কেমন করে আমরা বাড়ি ফিরে যাবো এই অবস্থায় বসন না নিয়ে? চা 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 না, নির্লজ্জের মতো চা। ওমা, এইবারে ব্রজগোপিনীরা বলছে, এই যে কানাই, দাও বসন, দাও 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 বসন দাও। কানাই বলছে, কেন দেব? ওমা বলছে, তোমরা যখন স্নান করছিলে বসন খুলে, তখন মনে ছিল না এখন বসন চাইছো? যখন ব্রজগোপিনীরা ওই বসনগুলো খুলে রেখে দিয়ে স্নান করছিল যমুনার জলে, তখন ওই অগ্নিদেবকে বলেছে যে বসনগুলো উড়ে গাছের ডালে তুলে দাও। ওমা, অগ্নিদেবতা বাতাস দেয় তো, হ্যাঁ, ঝড় তুলে দেয় তো অগ্নিদেব। হ্যাঁ ঠিক, ওমা অগ্নিদেব কি দেয়? ঝড় না? আর পবন দেব আগুন দেয়। হ্যাঁ, ওমা পবন দেব কি দেয়? পবন দেব ঝড় দেয় আর অগ্নিদেব আগুন দেয়। ওই পবন দেবকে বলেছে তুমি ওই ঝড় দিয়ে আর গাছের ডালে ওই জামা কাপড়গুলো সব তুলে দাও, তারপরের ঘটনাটা আমি ঘটাবো, তুমি দিয়ে সরে পড়ো। এবার কি করছে ভগবান কৃষ্ণচন্দ্র? এইবারে বলছে তোমাদের নিজেদের বসন তোমরা নিয়ে যাও। এরা বলছে কেন যাব? কেননা দেহে তো কোনো বসন নেই, অঙ্গে কোনো বসন নেই, তারা তো লজ্জা করছে, যেতে চাইছে না। বলছে এই জায়গা নাই, আমরা এখানে আছি, তুমি আগে বসনগুলো ছুঁড়ে ছুঁড়ে দাও, আমরা ক্যাশ ধরে নেব, আমরা ধরে নেব। ভগবান বলছে না না, তোমাদের হাতে থেকে কি নিয়েছি, তোমাদের হাতে দেব, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে থেকে নিয়ে যাও। এইবারে কি করছে? বলছে আমরা কেমন করে যাব, আমাদের তো লজ্জা শরম আছে। বলছে কেন? বসনগুলো যখন খুলে রেখে স্নান করছিলে তখন লজ্জা কোথায় ছিল? কেন খুলে রেখে স্নান করছিলে বলো? বলছে কেন ভগবান? ওই তোমাকে প্রতিরূপে পাবো বলে। ওহো, এতক্ষণ পর বোঝা গেল যে আমাকে প্রতিরূপে পাবে বলে ওই পোশাকগুলো খুলে রেখে দিয়ে স্নান করছিল। তা আমাকে যখন প্রতিরূপে পাবে বলে এই কর্ম করেছো, তাহলে পতির কাছে পত্নীর লজ্জা কিসের? নিজের কাছে নিজের যেমন কোনো লজ্জা থাকে তো চলে না, তেমনি পতির কাছে পত্নীর কোনো লজ্জা থাকলে হবে না। তাই তোমাদের বসনগুলো নিয়ে যাও।
এইবারে বলছে ও ভগবান তাহলে নিয়েই নি। এবারে কি করছে, একটা হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর এক হাত দিয়ে বলছে বসুন্ধা। না 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 না, এমনি করে চাইলে তো বসন দেওয়া যাবে না। আগে দেহ মনোপ্রাণ জীবন যৌবন আত্মসমর্পণ করে দাও, তারপর বসন পাবে। এবার দুটি বাহু তুলে ওই ব্রজগোপিনীরা বলছে বসুন্ধা 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 এইবার ভগবান বসন দিয়ে দিয়েছে। ব্রজগোপিনীরা যে যার মতো একে একে ওই বসনগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওমা, আর বাকি আছে কোন গোপী? এগুলো হলো সাধন সিদ্ধা, একটা গেল এগুলো হলো কৃপা সিদ্ধা, মাতা কাত্যায়নীর কাছ থেকে কৃপা করে পেয়েছিল। আর বাকি আছে নিত্য সিদ্ধা, যারা প্রতিদিন ভগবানকে পূজা করতেন। ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চন্দ্রলেখা, শ্রীদেবী, সুদেবী, রঙ্গদেবী আর তুঙ্গবিদ্যা, এই 8 জন সখী আর শ্রীমতী রাধা বিনোদিনী, তারা নিতই ভগবানকে পূজা করতেন। ওই জন্য বলছে নিত্য সিদ্ধা গোপী। এই 3 প্রকার গোপী চলে গেল। এইবারে ভগবান কৃষ্ণচন্দ্র মুরলীটি নিয়ে বাইরে বেরিয়েছে। বেরিয়ে দেখছে, বাইরে বেরিয়ে কি দেখছে ভগবান? চারিদিকে ফল ফুল পাখি, গাছপালা, জল, নদী নালা, পশু, সবাই যেন ওই আনন্দে বিহবল। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার ভগবান কৃষ্ণচন্দ্রর মনে কি জেগেছে? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ। আহারে 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 কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধে রে, গন্ধে রে, গন্ধে রে, গন্ধে রে। শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। কিবা মত্ত মধুকর বরণী হায় হায়। তো মধুকর ভরালি রে, আমার তো মধুকর ভরালি রে, আমার তো মধুকর ভরালি রে, আমার তো মধুকর ভরালি রে। আরে আহারে 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 মাতাল ভ্রমর গুনগুন করে, আর মাতাল ভোর গুনগুন করি, মাতাল ভ্রমর গুনগুন করে। ভোর গুনগুন করে। আজ বেশি মধু পাওয়ার আশা, মাতাল ভ্রমর গুনগুন করে। বেশি মোর পাওয়ার করে।
ভ্রমর গুনগুন করে। আজ 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। কি কি ফুল? ও মল্লিকা, মালতী, জুথি আর চম্পকলতা, নাগেশ্বরী। তাই ওই ফুলের চারিদিকে ভ্রমরেরা গুনগুন 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 করে গান করছে। এদিকে ওই মুরলিটি নিয়ে যমুনার কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বাজাচ্ছেন। কিবা মুরলি কো গান পঞ্চমদা, মুরলি কোটার পঞ্চমগা, মুরলি কোটার পঞ্চমগা। কুলো কিবা কুলবতী কুলবতী চিত চহরানি রে, কুলবতী চিত চহরানি রে, কুলবতী চিত চহরানি রে, কুলবতী চিত চহরানি রে। আহারে আহারে আহারে, কুলবতীর মন চুরি করেছে, আর কুলবতীর মন